ভারতের বাইরেও মর্যাদা পুরুষোত্তম শ্রী শ্রীরামচন্দ্র ভগবান এবং মা লক্ষ্মী সীতা দেবী ভক্ত হনুমান সহ রামের সকল ভক্তবৃন্দকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি শ্রদ্ধা জানাই সকল সনাতনীদের শ্রীপাদ পদ্মে, শ্রদ্ধা জ্ঞাপন করি আমাদের বরিশা ঠাকুরপুকুর কবি সঙ্গীত সমিতি। ভারতবর্ষ দ্বিখণ্ডিত হওয়ার ফলে ওপার বাংলা থেকে তৎকালীন পাকিস্তান এবং বর্তমান বাংলাদেশ, পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশ থেকে আমরা ভারতবর্ষেই এসেছি। আমরা আগে ভারতের মানুষই ছিলাম, ভারতের বাইরের থেকে আমরা আসিনি। অনেকে অনেক কথা বলে, বাংলাদেশি বলে গালি দেয়, বাঙাল বলে গালি দেয়, কিন্তু বাংলাটা ভারতের মধ্যেই তো ছিল। ভারতের অন্য বাইরে যে কোনো রাজ্য বা রাষ্ট্র এমন কিছু না। এবং আমাদের কাছে শুনে ভারত ভাগ করা হয়নি, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ হয়েছিল, এটা সবাই জানে। এর মূল ইতিহাস কি আপনারা সবাই জানেন, সেগুলো শিক্ষিত সমাজে বলে আমার দরকার নেই। লড়কেলেঙ্গি পাকিস্তান তারা একটা দেশ করে নিল, এই জন্য হিন্দুরা তার স্বদেশে আসতে বাধ্য হলো। তারা বিদেশে আসেনি, ভারত তার স্বদেশ। কারণ আমার পূর্বপুরুষ যারা অখণ্ড ভারতেরই অধিবাসী ছিলেন, তারা 14ই আগস্ট ঘুমিয়েছিলেন, 1947 সালের ভারতবাসী হিসেবেই ঘুমিয়েছিলেন। 15ই আগস্ট শুনল যে তারা আর ভারতবাসী না, তারা পাকিস্তানি হয়ে গেল। তাই তো নাকি? তাহলে আমরা তো সবাই ভারতবাসী নাকি অন্য? যখন আমাদের গালিগালাজ করে তখন কিন্তু ব্যথা পাই অন্তরে, যে আমরা তো ভারতেরই মানুষ। তোমরা ভারত ভাগ করেছো দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, আর এখন সেই দোষ আমাদের ঘাড়ে চাপিয়ে আমরা প্রকৃত ভারতবাসী। আমরা যদি আমার মাতৃভূমিতে আসি তাহলে দোষ কোথায়? হরি বল। যদিও তারা ওখান থেকে এখানে এসেছেন, যে মানুষগুলো এখানে বসবাস করেন, আমাদের বঙ্গ সংস্কৃতির যে অনবদ্য দান কবি গান, সেই কবি গানকে তারা বাঁচিয়ে রেখেছেন। এবার খুব সম্ভব 55তম এই কবি গানের আসর, তাই তো? সোজা কথা না, সারা ভারতের মধ্যে এরকম কয়েকটা আসর আছে যেখানে শুধু কবি গানের আসর বসে। ওপার বাংলার মানুষ এসে এটাকে এখানে তারা প্রতিষ্ঠা করেছে। যেমন আপনাদের এই বরিশা ঠাকুরপুকুরে একটা আছে পলতা শান্তিনগরে, আর একটা আছে দুর্গানগরে। এরকম খুব বেশি নাই, কিন্তু হয়তো 4-5টা হতে পারে, শুধু কবি গানকে রক্ষা করবার জন্য। এখানে যারা সেই কবি সঙ্গীত সমিতি তৈরি করে আপনারা এটাকে আজও বাঁচিয়ে রেখেছেন, আমি আন্তরিকভাবে তাদের শ্রীপাদ পদ্মের শ্রদ্ধা জ্ঞাপন করি। তাদের কাছে আমি চিরঋণী। অনেকে তারা এখন নেই, যে আত্মাগুলো সর্বপ্রথম এটাকে প্রতিষ্ঠা করেছিলেন, অনেকে চলে গেছেন। যারা এখন ধরে রেখেছেন এবং এটাকে প্রতিষ্ঠা করেছিলেন, আমি প্রত্যেককে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি। হরিবল হরিবল। আজকে আমার বিপক্ষে রয়েছেন, হ্যালো, আমার মনিটর আর একটু লাগবে, শ্রদ্ধেয় দাদা নিশিকান্ত সরকার মহাশয়। উনি খুব নাম করা কবি, বাংলাদেশে অনেক বৎসর গান গেয়েছেন। সেই ফকিরহাটের ছোট নিশিকান্ত সরকার মহাশয় এখন বয়সের ভারে কণ্ঠস্বরও গেছে ধরে, কিন্তু ভিতরে যে মালামাল আছে এটা বোঝা যায়। তার কাব্য, তার সাহিত্য, তার বাচনভঙ্গি, তার শিক্ষাগত যোগ্যতার বহিঃপ্রকাশ, এটা জ্ঞানী গুণী বিদগ্ধজন এখনও বুঝতে পারেন তার পরিবেশনের মধ্যে দিয়ে। আমি তাকে শ্রদ্ধা জ্ঞাপন করি।
তিনি নাম ধরেছেন প্রেমানন্দ দাস, আর আমার নাম দিয়েছেন রামানন্দ গোস্বামী। এটা কাল্পনিক নাম আর কি। আপনারা সবাই জানেন ভক্ত ভক্তা নারী নরে যে কবিগান করতে হলে পরে কাল্পনিক দুটো নাম দুজনকে করতে হয় গ্রহণ। তার মানে রামানন্দ মানে আমাকে রামভক্তই বানাইছে আর কি। আর উনি বৈষ্ণব মানুষ, ওনার কথার মধ্যে বোঝা গেছে। প্রশ্নগুলোর মধ্যে তাৎপর্য আছে, কিন্তু গল্পটা যে বলে গেল সাজনি ভালো হয় নাই। প্রত্যেকটা গল্পের একটা সাজনি আছে। বৈষ্ণব মানুষ তো এইসব কথা বলা ওনার অভ্যাস নাই। কি বাবা, কারণ বৈষ্ণব মানুষ শুধু হরে কৃষ্ণ হরে আর ঘটি যেন বরে, এরকম একটা ভাব আর কি। যখন বাড়ির চাকরের সঙ্গে মালিকের দেখা হলো, মালিক তো জিজ্ঞেস করবে, কে রে, বাড়ির সবাই ভালো আছে তো, মঙ্গলে আছে তো নাকি? তো যদি বলে হ্যাঁ বাবু মঙ্গল অমঙ্গলে আছে, এখন আর পুরোপুরি বলবো না আপনার কাছে, বাড়ি চলুন, স্বচক্ষে আপনি দর্শন করতে পারবেন। মঙ্গলের মধ্যে আবার অমঙ্গল ঢুকাচ্ছিস কেন? এই সামান্যতম অমঙ্গল, এমন কিছু না। আপনি তো জানেন আপনার সংসারে কি কি নিয়ে সংসার। একটা কুকুর আছে, একটা গোড়া আছে, একটা সুন্দর কাঁচা মিঠি আম গাছ আছে, আপনার মা আছে, আপনার ছোট্ট ছেলে আছে, আপনার বউ আছে, এই নিয়ে তো আপনার সংসার। বলে হ্যাঁ এই নিয়েই তো আমার সংসার। এই সামান্যতম অমঙ্গল, আপনার বাড়ির কুকুরটা মারা গেছে। কুকুর মরল কি করিয়া? না মারল কি করিয়া? ওইরকম গোড়ার মাংস যদি এক কুকুরে খাইয়ে ফেলাই তাই কুকুর বাঁচে? গোড়ার মাংস মানে গোড়া মরিছে নাকি? তা না মরলি কি জানতো গোড়া কামড়াই খাইছে নাকি? আপনি বোঝেন না, দিল্লি চাকরি করেন। তো গোড়া মরলো কেন? কয় আম গাছের গোড়ায় বান্ধিয়ে রাখি আম গাছ কাটলো কেন? এটা কোয়ার কায়দা আছে না? তা আম গাছ কাটতে গেল কেন? দেওয়ানি বাবু তোমার মা রে পোড়াবার জন্য এক আম গাছে হইছে নাকি? আরো 8টা 10টা লাগিয়েছে আম গাছ। কথার কায়দা আছে না? কাছে আমার মা মরলো কেন? ওই রকম নাতি ছেলে যদি মুখে রক্ত উঠে মরে যায় তাহলে ঠাম্মা বাঁচিয়ে থাকতে পারে? তার মানে আমার ছেলেটা মরিছে, কি করে মরলো? মরবে না তো কি করবে? ওর মা যদি মরে যায়, দুধ না পালিয়ে ছেলে কয়দিন বাঁচে। কয় ওরে কপাল, তাহলে আমার বউটাও মরিছে। কয় ওইটাই তো আগে পথ দেখাইছে। আর উনি কি কায়দা করিয়া ভালো বাংলা দিয়ে। শোনো বৈষ্ণব মহারাজ, একটা কথা বলি তোমায় আজ। রামনবমী বাঙালিরা পালন করছে, শুধু বাঙালি নয় সারা ভারতবর্ষব্যাপী পালিত হচ্ছে। কারণ আছে, আমি বলবো। তবে শেষে যে কথাটা আমাকে বলেছ, কথাটার গুরুত্ব আছে। যে হিন্দু সনাতনীরা ভাগে ভাগে বিভক্ত হয়ে তারা দুর্বল হয়ে গেছে। রাম ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, শুধু এ না, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, নিজেদের মধ্যে যে ভাগাভাগি। এদিকে এক হিন্দুও বলবে, আবার সেই হিন্দু নিজের মানুষকে নিজেরাই আবার ঘৃণা করবে। এই যে এমন কতগুলো ব্যাপার ঢুকেছে, যে জন্যে খানিকটা ক্ষতি হয়েছে। কথাটা ভালো বলেছ, এই কথা আমি তোমার মেনে নিলাম। আর এই কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত, কালী নাম, এ নাম সে নাম, এটা হচ্ছে সনাতন ধর্মের সাধনার স্বাধীনতা। একমাত্র সনাতন ধর্মে এই সাধনার স্বাধীনতা আছে। পৃথিবীতে আর কোনো ধর্মে সাধনার স্বাধীনতা নাই। একটা গণ্ডি দেওয়া আছে, নিরাকার তো নিরাকার, সাকার কেউ মূর্তি গড়লেই কোতল হবে তার। কথা বুঝেছেন কি বলছি? সনাতন ধর্মে ভগবান বলেছেন, যে যথা মাং প্রপদ্যন্তে তাং এস তথৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে যেভাবে আমাকে ভজন করুক না কেন, আমি তাকে সেইভাবেই কৃপা করে থাকি। কেন? আমি সব কিছুর মধ্যে আছি। সর্বত পানিপাদং তৎসর্বতক্ষে শিরমুখং সর্বত শ্রুতিমল্লকে সর্বমাবৃত তিষ্ঠতি সর্বং খল্লিদং ব্রহ্ম। সব কিছুর মধ্যে একই শক্তি বিরাজিত। গাছের পূজা করলেও তার পূজাই করা হয়। এই জন্য সনাতন ধর্মে গাছে ইটিয়াল বাঁধে। ইটিয়াল কত না, ডিল বাঁধে, তাও ছেলে মেয়ে অত না।
গাছে সিঁদুর দিত, এই যে ভক্তি। তারপরে আর একটা কি পুজো যেন করতো, এসরা পুজো। এসরা পুজো, হাত তোলেন তো। এসরা পুজো কারা কারা জানেন দেখি? আপনারা জানেন নাকি এসরা পুজো? কই এখানে আগেকার মানুষ কেউ নাই এসরা পুজো করা মানুষ? লজ্জা করতেছে কেন? জানেন তো এসরা পূজা? কে কে জানেন? হাত তোলেন। কয়জন পালাম? বাহ, এই তো পাইছি। হেসড়া পূজা মূল হচ্ছে ভক্তি। তুমি যদি ওই গাছটাকেও ভক্তি করো, ওই গাছের মধ্যে প্রাণ আছে। স্যার জগদীশ চন্দ্র বসু তার প্রমাণ দিয়ে গেছে। ওই গাছের মধ্যে থেকেই তোমাকে ঈশ্বর কৃপা করতে পারে। এটা হচ্ছে সনাতন ধর্মের ভক্তিবাদ। আজকে আমি এমন ধর্মকথা আলোচনা করব যে ধর্মকথা বিশ্ব মানবের কল্যাণকর হয়, কোনো গণ্ডিবদ্ধ ধর্মকথা নয়। তাই প্রথম গানটা গাইছি, হরিবল হরিবল। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা প্রেমানন্দে। একবার হরি হরিবল হরিবল। সদ্ভাবনায় যুক্ত থেকে ভাই, সদ্ভাবনায় যুক্ত থেকে আগে রক্ষা করো পিতৃধর্ম। খাঁটি ধর্মের মর্ম কথা শোনো বিশ্ববাসীগণ। খাঁটি ধর্মের মর্ম কথা শোনো বিশ্ববাসীগণ। খাঁটি ধর্মের মর্ম কথা শোনো বিশ্ববাসীগণ। দোতারার টোনটা একটু কমিয়ে দাও মনিটরে, দোতারাটা আউটে একটু দাও। সদ্ভাবনায় যুক্ত থেকে আগে রক্ষা করো পিতৃধর্ম। খাঁটি ধর্মের মর্ম কথা শোনো বিশ্ববাসীগণ। খাঁটি ধর্মের মর্ম কথা শোনো বিশ্ববাসীগণ। আগে স্মরণ করি পরমেশ, যার গুণ বর্ণিয়া শেষ বেদে করতে নরে। স্মরণ নিলে যার পায়ে ব্যাঘাত বিঘ্ন দূরে যায়, বারে বারে নমস্কার করি তারে। পরে বন্দি মায়ের চরণ, যে পদ বিপদ হরণ, ভবসিন্ধু তরণের একমাত্র উপায়। যে পদ ভাবিলে পরে আপদ হরে বিপদ হরে, জীবগণে ধ্রুব মোক্ষ পায়। এ ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে, তাইতে চিন্তা করলেম দিলে মনশিক্ষায় বেশি প্রয়োজন নাই। কবি গান শুনবার তরে যারা বসেছেন আসরে, কাছে কিংবা আছেন দূরে, প্রত্যেকের চরণ ধরে সশ্রদ্ধ প্রণাম জানাই। এখানকার যে কবি গান 55 বৎসরের অনুষ্ঠান, ইতিপূর্বে সভাস্থান সকল বিদগ্ধ কবিরা গেয়েছেন গান। আমি একজন ক্ষুদ্র কবি, আঁকি কিছু ছন্দের ছবি। এটা সব আপনাদের আশীর্বাদের দান। অধ্যকার এই আসরে এনেছেন আমাকে নিমন্ত্রণ করে, আপনাদের শ্রীপাদ পদ্মে শ্রদ্ধা করে দান। যেভাবে ভূমিকা এ সভাতে, সেই ভূমিকা হবে নিতে গাহিতে অধ্যকার এই কবি গান।
যে ভূমিকায় যখন ফেলে সেই ভূমিকা না নিলে থাকে না কাব্যের সম্মান। বিপক্ষের কবি ভূমিকা অনুসারে আমাকে রামানন্দ গোস্বামী করে প্রশ্নপত্র করে গেছে দান। বেলাটার মনিটর কমিয়ে দাও, বেলাটার টোন কমিয়ে দাও। তারই কবির কল্পনা মতে আমি দাঁড়িয়ে সভ্য সভাতে অসীম সরকার নাম করিয়া বর্জন, কবিগান গাহিবার তরে রামানন্দ গোস্বামী নাম ধরে আমি দণ্ডায়মান হইলাম। এখন প্রণামিয়া সেই সাধুর পায় আমি গিয়ে তার ভূমিকায় কিছু ধর্ম কথা করব আলাপন। সাধু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দান করে গেছে সবাস্থান। ধর্ম নিয়ে ব্যবধান করি দর্শন। খুলে বলি আজ সভ্য সবার কাছে ধর্ম তিনটি জিনিসের উপর দাঁড়ানো আছে। সেইটা আগে বলবো সবাস্থান। একটা হচ্ছে ধর্মীয় সংস্কৃতি, মনিটর কমাও বেহালার। একটা হচ্ছে ধর্মীয় সংস্কৃতি, একটা ধর্মীয় সাহিত্য, আর একটা ধর্মীয় দর্শন। ধর্মীয় সংস্কৃতি কাকে বলে? ধর্মের উদ্দেশ্যে প্রত্যেক ধর্মের বিভিন্ন আচার অনুষ্ঠান, বহিরঙ্গীয় আচার অনুষ্ঠান করে থাকে সকলে। যেমন পূজা পার্বণ, ধর্মীয় সঙ্গীত পরিবেশন, এগুলো হচ্ছে ধর্মীয় সংস্কৃতি। কিন্তু এই সংস্কৃতির ভেতরে যখন অপসংস্কৃতি প্রবেশ করে তখন সমাজের হয় অকল্যাণ সাধন। এখানেই বুঝবার বিষয়। যেমন কালী পূজা করা ভালো, কিন্তু কালী পূজায় পাঠা বলি দেওয়াটা ঠিক না। আমাদের কোনো শাস্ত্র গ্রন্থে লেখা নাই যে মা কালী বলেছে পাঠা বলি আমি খাই। বরং যদি আমরা পদ্মপুরাণ সেই দিকে তাকাই, সেখানে শিব বলেছে কালীর কাছে, আচ্ছা কালী তোমার দরজায় দিচ্ছে মানুষ পশু বলি, এমনকি নরবলিও হয়। আমার কাছে বলো দেখি তুমি কি হয়েছ রক্ত খেকি, তুমি কি এগুলো গ্রহণ করো কিনা বলো না, বলো তাই আমাকে। কালী তখন কি বলেছে? মম দ্বারে মম যজ্ঞে যৌনরা পশুঘাতকা তে নরা নরক জান্তি যাবচ্চন্দ্র দিবাকরণ। আমার যজ্ঞ, আমার দ্বারে, আমার পূজা করবার তরে যদি কোনো নারী নরে পশু বলি দেয়, অন্তর দিয়ে দেখো ভেবে যতদিন চন্দ্র সূর্য জগতে রবে, কুম্ভীবাক নরকে তারা হইবে নিলয়। আমাদের সংস্কৃতি একটা মৃত ব্যক্তিকে দাহন করা মানে পুড়িয়ে ফেলা, তাই তো? কিন্তু আমাদের সংস্কৃতির মধ্যে নাই যে মানুষ পোড়াতে গেলে চুল্লু খেয়ে উল্লু হতে হবে। বুঝতে পারছেন ধ্বংসটা কিভাবে আসছে? এখন শ্মশানে নিয়ে যারা যাবে দেখবেন, অবশ্য আপনাদের শিক্ষিত সমাজে এখনো মনে হয় ওটা আসে নাই, এখনো আপনাদের এদিক হয় নাই মনে হয় ওটা, তাই না? ওই মানুষ পোড়াতে গেলে মদ কর দেওয়া লাগে না মনে হয়, তাই তো? এ জায়গায় এখনো আসে নাই, তাই তো? নাকি এ জায়গাও ঢোকছে নাকি ওই ক্যান্সার? ঢোকে নাই তো? হ্যাঁ ঢুকেছে, এদিক কয় ঢোকে নাই, এদিক কয় ঢুকেছে, তার মানে ছোঁয়া লাগিছে। প্রিয়জন যাচ্ছে মরে, মানুষ কান্না করছে অঝরে, আর তার মধ্যে দিয়ে মাতালের দল মদ খেয়ে যেভাবে হরিনাম করে, বল হরি হরি বল, বল হরি হরি বল, এইরকম ছিল না আগে? হরি হরি বল, হরি বল, ছিল না এরকম? আর এখন কি? বল হরি হরি বল, বল হরি হরি বল, মানে আসছে বছর আবার হবে, এরকম একটা ব্যাপার আর কি।
প্রত্যেকটা ধর্মের মধ্যে, সংস্কৃতির মধ্যে অপসংস্কৃতি প্রবেশ করেছে। মনে করি, ভাবো না আমি অন্য ধর্মের আলোচনা সমালোচনা করব না, আগে নিজেরটাকে পরিশুদ্ধ করা চাই। তাহলে আবার দোষ পড়বে গায়ে, তুমি এই অধিকার পেলে কোন জায়গায়? ঠিক কিনা? এই সংস্কৃতির মধ্যে যখন অপসংস্কৃতি প্রবেশ করে, আপনারা দেখবেন বাউল গানের ভিতরে শ্রীকৃষ্ণকে হারামজাদা বলে উল্লেখ করে গান গায়। কি একটা গান আছে, ও কলঙ্কিনী রাধা, কি গানটা? কদম তলায় বসে আছে কানু হারামজাদা, এরকম গান গায় না? এই গান গাওয়া যায়? মদ খেয়ে লাফায় আর কয় ওই গানটা করো কলঙ্কিনী রাধা। সেই দিন আমি গান গাতে গেছি, আমার লিখে পাঠাইছে ওই গানটা একটু শুনান, সি ননি সি। ও তো আমি শুনিও নাই, কি সি সি ননি সি। আমি বললাম এ কোনোদিন তো আমি শুনি নাই, কি গানো? ওটা গাইতে হবে সি ননি চি। বুঝতে পারছি? তাহলে সংস্কৃতির মধ্যে দাঁড়িয়ে বলি, সবার সান্নিধ্যে অপসংস্কৃতি প্রবেশ করে যখন, সমাজের অকল্যাণ হয় তখন। চাই সুস্থ সংস্কৃতি, অসুস্থ নয়। এগুলো যদি আমি বলতে যাই বহুক্ষণ কেটে যাবে ভাই। তারপরে কি ধর্মীয় সাহিত্য, এ কথা অতি সত্য। ধর্মীয় সাহিত্যের ভেতরে যদি অপসাহিত্য প্রবেশ করে, অর্থাৎ ধর্মগ্রন্থ যেখানে থাকবে ধর্মীয় সিদ্ধান্ত, এর আবার দুটো দিক, একটা তথ্যগত, একটা তত্ত্বগত। তথ্য মানে ইতিহাস, রাম কি করেছিলেন, তিনি বনে গেলেন, কি কি ঘটনা ঘটলো, এটা হচ্ছে ইতিহাস। কুরুক্ষেত্র যুদ্ধ হলো, ভগবান কি করেছিলেন, হরিচাঁদ ঠাকুর এসে কি কি করলেন, এই ইতিহাস। এটা হচ্ছে তথ্যগত। আর তত্ত্বগত মানে কি? হীরামন পাগল, তিনি যে মাটির দুর্গা মূর্তির স্তন সুধা পান করলেন, তিনি যে মৃত গাভীকে লাথি মেরে বাঁচিয়ে দিলেন, এটা কিসের দ্বারাই হয়, কোন সাধনা? এই তত্ত্বগত দিকটা সাধন লব্ধ, এটা হচ্ছে গুরু পরম্পরায় পাওয়া যায়। সেই সাধনা করে সেই শক্তি অর্জন করতে হয়। এটা কোটিতে গুটি। 140 কোটির মধ্যে 140 জন আছে কিনা তাও সন্দেহ আছে। কি বললাম বুঝতে পারছেন? কি মারাত্মক কথা বললাম, বুঝেছেন? 140 কোটির মধ্যে ওই জগতের মানুষ 140 জন আছে কিনা তাও সন্দেহ আছে। বুজরুকি দেখানো, মানুষকে ঠকানো, ধর্মীয় ভণ্ডামির দ্বারায় মানুষের ধন সম্পদ কেড়ে নেওয়া কৌশল করে, এগুলো লাখ লাখ আছে। তাহলে ধর্মীয় সাহিত্যের কথা বলছি আমি, তার দুটো দিক, একটা তত্ত্বগত, একটা তথ্যগত। আমার কথায় রাখবেন নিরিখ। এর মধ্যে যখন অপসাহিত্য প্রবেশ করে, আমি বলেছি অন্য ধর্মের কথা আমি বলবো না। যেমন সনাতন হিন্দু ধর্মের ভিতরে এমন কিছু প্রবেশ করানো হয়েছে, সব জায়গায় যেন মানে ভগবানের চাইতেও যেন ব্রাহ্মণদের মূল্য বেশি। একটা ব্রাহ্মণদের সেবা করার বিজ্ঞাপন প্রত্যেকটা জায়গা দেওয়া আছে। সেদিন দেখছে কীর্তনিয়া গান গাচ্ছেন, বিরাট নাম করা কীর্তনিয়া। তিনি বলছেন মাকে যা কিছু দেওয়া হয় ওটা ব্রাহ্মণের মুখ দিয়ে মা খায়, এই জাতীয় কথা শোনা যায়। এখন শিক্ষিত সমাজ, ডিজিটাল যুগ, আমেরিকায় থাকলে বাড়ি বসে মুখ দেখে কথা কোয়া যায়। সেই যুগে দাঁড়িয়ে কথা বলছো ভাই।
লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষের উপরে ধর্মের দোহাই দিয়ে, শাস্ত্র গ্রন্থের দোহাই দিয়ে হাজার হাজার বছর ধরে বহু অত্যাচার চলছে। শাস্ত্রে লেখা হয়েছে ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ সৃষ্টি হয়েছে, ব্রহ্মার বাহু থেকে ক্ষত্রিয় সৃষ্টি হয়েছে, ব্রহ্মার উরু থেকে বৈশ্য জন্ম লইয়াছে, ব্রহ্মার চরণ থেকে শূদ্র জন্ম লইয়াছে। ইহা কি মানিয়ে লওয়া যায়? ব্রহ্মার মুখ থেকে কি করে ব্রাহ্মণ সৃষ্টি হয়? আরে প্রথম তো মানুষ সৃষ্টি হয়, প্রথম কেউ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হয় নাকি? আমাদের আদি গ্রন্থে ঠিক লেখা আছে, জন্মেন জায়তে শূদ্র সংস্কারাৎ দ্বিজোচ্যতে বেদ পাঠেদ ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি সব্রাহ্মণ। জন্মমাত্র সবাই শূদ্র মানে অজ্ঞান, শূদ্র মানে ছোট জাত না। শিডিউল কাস্ট মানে ছোট জাত না। শিডিউল কাস্ট মানে তালিকাভুক্ত সম্প্রদায়। কিসের তালিকা? যাদের দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত বলে এতদিন তুমি পদতলে রেখে পিছিয়ে রেখেছো, সেই তালিকা করো, তাদের এগোনোর ব্যবস্থা করো। তাদের আগে বাড়াও, তাদের পিছিয়ে রাখা হয়েছে ধর্মের দোহাই দিয়ে। কিন্তু ওটা ধর্ম কথা না, মূল ধর্ম কথা কি সেটাই আমি বলবো। মূল ধর্ম কথা কয়েকটা কথা। আপনি মালা না নিলেও হবে, আপনি গেরুয়া না পড়লেও হবে, আপনি তিলক না কাটলেও হবে, সিকি নাক রাখলেও হবে, আপনি টাই বেঁধে সাধু হতে পারেন, বাক্যসিদ্ধ মহাপুরুষ হতে পারেন আপনি। সেই ধর্ম কথা বলছি। সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। আমি যে কথাগুলো বলছি বিশ্ব মানবের কল্যাণ হবে এই কথায়। এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি হোক না যে ভাষাভাষী, ছোট, যদি কেউ ধর্মপথে যায় এই কথাগুলো তার মানব জীবনে বিরাট কল্যাণকর হবে বলে আমার মনে হয়। আপনারা বিচার করে বিবেচনা করে গ্রহণ করবেন, কারণ এই কথাগুলোই বলা আছে ধর্মে। সত্য রূপং পরম ব্রহ্ম, সত্য হি পরমং তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা, সত্যাৎপরতর নহি। सच बराबर तप नहीं, झूठ बराबर पाप, जिसको दिल में सच है उसको दिल में आप। সত্যের মতো আর সাধনা নাই। এই জন্য হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞা, যেটা তার প্রথম আজ্ঞাই হচ্ছে সদা সত্য কথা বলিবে। তাই নাহলে তুমি হরি বলো, আল্লাহ বলো, গড বলো, কালী বলো, শিব বলো, রাম বলো, কাজ হবে না ভাই। আগে তোমার সত্যে নিষ্ঠ হওয়া চাই। আর কি বলছে? ন তপ তপৈত্যাহু ব্রহ্মচর্য তপোত্তমম, ঊর্ধ্বরেতা ভবেজ্জস্তু সদেব ন তো মানস। কোন তপস্যাই তপস্যা নয় যদি কেউ ব্রহ্মচর্যহীন হয়, যার এক বিন্দু স্পার্মের দ্বারায় ডিম্বাণু আর শুক্রাণু মিলনে জাইগট ফর্ম করে, ভ্রূণ তৈরি হয় নাকি স্পার্ম ভাব। তাহলে বিন্দুর মধ্যে কত শক্তি লুকানো আছে চিন্তা করেছেন একদিন নিজের কাছে? এই দেহটা যে তৈরি হয়েছে, পিতার এক বিন্দু শুক্রাণু ডিম্বাণু গ্রহণ করেছিল, ওটার থেকেই কোষ বিভাজন হয়ে 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 আমার দেহটা তৈরি হলো। দেহের সমস্ত পার্টস ওর মধ্যেই ছিল। হায় হায় রে, তাহলে কত শক্তি সম্পন্ন! আমরা একটু কামনা পূরণের জন্য সৃষ্টি ব্যতিরিকে সেই বিন্দু মহাশক্তিকে ধ্বংস করে দিই। আমি মানুষ, এত কিছু
কিছু যতন করে রাখি, সোনা রাখার জন্য ব্যাংকের লকার খুলি, টাকা রাখার জন্য সিন্ধুক তৈরি করি, কিন্তু যে জিনিস চলে গেলে আর জীবনে খুঁজে পাওয়া যায় না কোনো কালে, তাকে যতন করি না, যেটা হচ্ছে সাধনার মূল শক্তি, ম্যাগনেট পাওয়ার যেখান থেকে জন্ম নেয়। এমনি এমনি দূরদৃষ্টির শক্তির সঞ্চার হয়, এমনি এমনি লাঠি দিলে মরা গরু বেঁচে যায়, এমনি এমনি বাক্য সিদ্ধ হয়ে যায়। বিশ্ব মানবের কল্যাণের জন্য বলছি, এই কথাগুলো গ্রহণ করতে ধর্মত্যাগ করতে হয় না, মুসলমানকে হিন্দু হতে হয় না, খ্রিস্টানকে সনাতনী হতে হয় না। যার যার ধর্মে শেষে থেকে যদি এই কথাগুলো রক্ষা করতে পারে, তাহলে সেই মহামানব হবে, সেই জগতের কল্যাণ করতে পারবে। হরিচাঁদ ঠাকুরের ভক্ত 3 পরিমেয়া হয়েছিল, সে তো ইসলাম ত্যাগ করেনি। হ্যালো, আমাদের মেন রাস্তা যেটা রয়েছে, ধর্ষণ হচ্ছে, এটা ধর্ম নাকি? যারাই করবে, কেউ ধার্মিক না রে বাবা। ধর্মের নামে যেখানে যে অত্যাচার হচ্ছে, এর একজন ধার্মিক না। ধর্মীয় পোশাক পরে ধর্মের নাম ভাঙাইয়া কুকর্ম হচ্ছে সারা বিশ্ব করে। আমি যে ধর্ম কথা বলছি, আগে সত্যনিষ্ঠ হতে হবে, তারপরে পিতৃধন রক্ষা করার কৌশল জেনে রক্ষা করতে হবে। তুমি পারবা না একা একা, এ কেউ পারে না, এর কৌশল আছে, এই জন্যে গুরু লাগে। রোগ বেরি হলে মানুষ ডাক্তারের কাছে যায় কেন? বারবার করেছে মানা, ডাক্তার না দেখাইলে আন্দাজে ওষুধ কিনে খাবা না, আছে না? এখন তো আমরা সবাই ডাক্তার হয়ে গেছি, তো জ্বর জ্বর একটা প্যারাসিটামল কিনে নিয়ে যায়, হয় না? না, ওরকম না। বেরি হলে ডাক্তারের কাছে গেলে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে প্রেসক্রিপশন করে দিলে, তার নিয়ম অনুসারে ওষুধ যদি সেবন করতে পারে, ব্যাধি যায় চলে। তাহলে আমার মধ্যে যে কাম কামনা, দেহের মধ্যে এমন কিছু জিনিস আছে যেগুলো দেখা যায় না কিন্তু আছে। ব্যবহারিক আর আধ্যাত্মিক কেন বললাম? দেখা যে জিনিসগুলো আছে সেইগুলোকে কন্ট্রোল করার যে পদ্ধতি, ওইগুলো হচ্ছে আধ্যাত্মিক। যেমন কাম আমার মধ্যে আছে, ক্রোধ আছে, লোভ আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ষড়রিপু আছে। বলতে পারেন কেউ নাই। আমি যদি কোনো মেডিকেল সায়েন্স নিয়ে পাশ করা কোনো ডাক্তারবাবুকে বলি, ডাক্তারবাবু কি বলবো আপনার কাছে, আমার শরীরে প্রচণ্ড লোভ বেড়ে গেছে জানেন, মনে হয় কি পরের টাকা দেখলেই নেই, আর ঘন ঘন ঘুষ খাই, এই কি করি বলেন তো, আমার একটু লোভ, অপারেশন করে বের করে দেন তো। পৃথিবীতে এমন কোনো ডাক্তার আছে যে আমার লোভ বের করে দিতে পারবে? এমন কোনো ইঞ্জেকশন ট্যাবলেট ক্যাপসুল তৈরি হয়েছে যে আমার লোভ কমাই দেবে? হাজার হাজার কোটি টাকা আছে, তবুও পরের টাকা মারিয়ে খাচ্ছে। লোভ, লোভ। বুঝতে পারছেন কি বলছি? একে প্রশমিত করার, হ্যাঁ রে কায়দা রে, কি কব আর। মানুষ এখন শিক্ষিত হয়ে বেশি এমনও বোঝা বুঝেছে, এ ধর্ম টর্ম দরকার নাই, দরকার নাই, যা ইচ্ছা তাই করো গে, আর করবো কি? এর মূল হচ্ছে মন। মনও দেখা যায় না, দেখা যায় মন দেখা যায়, কথা কন না কেন? আজকে যেভাবে আলোচনা করছি, আজকে একটু নতুন ধরনের আলোচনা কিন্তু। ওই গান্ধারী শ্রীকৃষ্ণ আমার ছেলে মরিয়ে গেল কেন, ওই সব না। আজকে মন, হি ইজ দ্য গ্রেটেস্ট ফাইটার হু ক্যান কন্ট্রোল হিজ ওন মাইন্ড। যদি বলা হয় সাধনা কাহাকে বলে, এর ডেফিনেশন কি? বড় একজন সাধুরে জিজ্ঞেস করেন, পোশাক পরে চলে, আচ্ছা সাধনা কারে বলে? যারা খাঁটি সাধু তারা বলতে পারবে সাধনা কারে বলে। যেমন ভাষা কাহাকে বলে? যাহার দ্বারা আমরা মনের ভাব প্রকাশ করিয়া থাকি তাহাকে ভাষা বলে। বাংলার ব্যাকরণ কাহাকে বলে? যে শাস্ত্র অধ্যয়ন করিলে বাংলা ভাষা শুদ্ধভাবে লিখিতে পড়িতে ও বলিতে পারা যায় তাহাকে বাংলা ব্যাকরণ। আমরা পড়ছি তো এইগুলো। তাহলে ওই রকম আমি চাচ্ছি সংজ্ঞা, সাধনা কাহাকে বলে?
যারা ফিলোসফিতে এমএ পাস করেছেন দর্শন নিয়ে যদি কেউ থাকেন আমাকে বলতে পারবেন, আমি মাইক ছেড়ে দেব, দর্শন কাকে বলে? সংজ্ঞা বলেন। আমি মাইক ছেড়ে দিচ্ছি এখানে, আপনি আসুন একটু সবার সামনে বলে যান দর্শন কাকে বলে, সংজ্ঞাটা কি? দর্শনের কোনো পাতায় সংজ্ঞা লেখা নাই। দর্শনের প্রথম আলোচনা যেখান থেকে আরম্ভ হয়েছে ফিলোসফিয়া, জ্ঞানের প্রতি অনুরাগ দিয়ে আরম্ভ হয়েছে। প্রথম প্রশ্ন হু ইজ আই, আমি কে, এখান থেকে আরম্ভ হয়েছে। কিন্তু দর্শন কাহাকে বলে? তাহলে ওগুলো পরে বলবো। সাধনা কাহাকে বলে? যে যে পদ্ধতির দ্বারায় বহির্মুখী মনকে ইষ্টমুখী করা হয় তাকে সাধনা বলা হয়। যে যে পদ্ধতির দ্বারায়, সেটা নামাজ হতে পারে, রোজা হতে পারে, প্রার্থনা হতে পারে, কীর্তন হতে পারে, নাট্যপাটিপি যেটা রেচকপুরক কুম্ভক হতে পারে, পূজা পার্বণ হতে পারে। উদ্দেশ্যকে বহির্মুখী যে মন, লোভ কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এদিকে বহির্মুখী টানছে, ওইগুলোকে পরিচালনা করছে মন। মনকে যদি আমি ইষ্টমুখী করে রাখতে পারি তাহলে কাম কামনা লোভ মোহ আমাকে কিচ্ছু করতে পারবে না। তাহলে সাধনার দরকার আছে কিনা? গুরুর দরকার আছে কিনা? আমাদের সমাজে বড় বড় বুদ্ধিমান হয়েছে, ভাই এসব গুরু টুরু লাগে না, এসব ধর্ম টর্ম লাগে না, ওইসব লাগে না। না লাগে, তোমার যা ইচ্ছে তাই করিয়ে বেড়াও গিয়ে। আসল ধর্মটাকে এইটাকে বোঝার চেষ্টা করতে হবে। এই জন্যে আমার গানের দ্বারাই সেই কথাগুলো বলছি। আমি যে আলোচনা করছি প্রথমেই বলে নিয়েছি, বিশ্ব মানবের কল্যাণের আলোচনা, গণ্ডিবদ্ধ আলোচনা না। যে মুসলমান তারও কাজ হবে, যে খ্রিস্টান তারও কাজ হবে। পৃথিবীতে যে যেখানে মানুষ আছে তার কল্যাণ যদি না হয়, সে ধর্ম কথা বলে কি হবে রে মশাই? সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। পরনারী মাতৃ জ্ঞানে ভজন করো মনে প্রাণে, ভজন করো মনে প্রাণে, পরনারী মাতৃ জ্ঞানে ভজন করো মনে প্রাণে। ভজন করো মনে প্রাণে, সতত রেখো স্মরণে, সতত রেখো স্মরণে, শ্রী গুরুর ওই শ্রীচরণ। খাঁটি ধর্মের মর্ম কথা ষোলো বিশ্ববাসী গান, খাঁটি ধর্মের মর্ম কথা ষোলো বিশ্ববাসী গান। আরে মিশয় বাজা। নিজের মাঝে নিজের সত্তা যে দেখে সে তত্ত্ববেত্তা, ফাঁক পেলেই তত্ত্ব কথা তার কাছে করো শ্রবণ। করে নিজের মাঝে নিজের সত্তা যে দেখে সে তত্ত্ববেত্তা, ফাঁক পেলেই তত্ত্ব কথা তার কাছে করো শ্রবণ। একই ব্রহ্ম বহু রূপে ভজন করো চুপে চুপে,
প্রেমানন্দ ব্রহ্মচারী, আমি বলি তোমার কাছে, তোমার কি কালনা যাওয়া আছে? কালনা গিয়ে একদিন দেখে এসো, ঠাকুর ভবা পাগলা পায়খানার মধ্যে কালী মূর্তি পূজা দিচ্ছে, পায়খানার মধ্যে। একদিন অসীম সরকার জিজ্ঞেস করেছে, এটা তুমি কি করিস? পায়খানার মধ্যে সুন্দর করে কালীর আসন রাখছো। কয়ে শালা, চণ্ডীতে কি লেখা আছে? যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। ওই জায়গায় লেখা আছে নাকি? যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা পায়খানা বিবর্জিতম। যে সব জায়গায় বিরাজ করছে, পায়খানার মধ্যে সে নাই। মূল হচ্ছে তোর ভক্তি। ওই পায়খানা করতে করতে যদি আমি মরে যাই, তাহলে কি হবে? এরে কয় খাঁটি ধার্মিক, আর এটা শুয়ে না, এটা ধরিয়ে না, এই জায়গায় আসিয়ে না, এই করে করে শেষ করল। একই ব্রহ্ম বহু রূপে প্রকাশিত ভাবকূপে, প্রকাশিত ভাবকূপে বাসিগণ, খাঁটি ধর্মের মর্ম কথা শোনো বিশ্ববাসীগণ। ধর্ম কভু নয় রে ভিন্ন, মালা টুপি বহির চিহ্ন, হিংসার পথ অতি জঘন্য, সকলে কর বর্জন। মালা টুপি বহির চিহ্ন, হিংসার পথ অতি জঘন্য, সকলে কর বর্জন। আল্লাহ কিংবা ভজ হরি, ফকিরি কি ব্রহ্মচারী, কিংবা তুমি হও সংসারী, কিংবা তুমি হও সংসারী, প্রেম ভক্তি হলো পরম ধন। খাঁটি ধর্মের মর্ম কথা শোনো বিশ্ববাসীগণ, খাঁটি ধর্মের মর্ম কথা শোনো বিশ্ববাসীগণ। ধর্মের একদম গোড়ার কথা এবার বলবো, সে হচ্ছে মাতা পিতার প্রতি ভক্তি। যে মানুষটা তার মাতা পিতাকে সম্মান করতে জানে না, যে মানুষটা মাতা পিতাকে গুরুজনকে ভক্তি করে না, তার দ্বারাই কোনোদিন কোনো ধর্ম হতে পারে না। সনাতনের প্রথমই বলছে, পিতা সর্বপিতা ধর্মপিতা হি পরমন্তপ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আসতে আর মানুষকে, প্রতিটি মানুষকে আমরা বলি না দরিদ্র নারায়ণ সেবা হচ্ছে, এই কথাটা ভীষণ খারাপ। নারায়ণকে আগেই দরিদ্র করে নিজেকে অনেক বড় মনে করে সেবা দিচ্ছে না, হতে পারে নররূপী নারায়ণ সেবার আয়োজন করা হচ্ছে। এই যে কথাগুলো আমরা বলে ফেলি, দরিদ্র নারায়ণ সেবা বলে না, নারায়ণ দরিদ্র নয়। যদি তুমি তার নারায়ণ ভাবো, তাহলে নররূপী নারায়ণ
শিব জ্ঞানে জীব সেবা। এই! যে যতটুকু পারো দেবা, না পুজলেও দেবী দেবা, হবা প্রেমের মহাজন। বেহালাটা ভলুম বাড়া, বড় বক্সে, এতে না বাজাও, বড় বক্সে দাও, কিচ্ছু শোনা যাচ্ছে না। এটা একটা বড় বড় ওস্তাদেরা, বোঝো কি, বন্ধ করে রেখে দিয়েছো। দে, হ্যাঁ, তুমি বোঝো না যে এতক্ষণ এটা বাঁচতেছি না। আমি একা কয়দিন লক্ষ্য করবো কন্ডে, আমি গান গাবো না মাইক চালাবো। এই জন্য ঠাকুর ভবা পাগলা লিখে রেখে গেছে একদম শেষ শ্বেত পাথরে, ডিউটি করলে বিউটি বাড়ে। সঠিক ডিউটি করো, ভারতের বিউটি এমনি বাড়বে। আর আমি ডিউটি আমার যা, আমি যদি তার উল্টো কাজ করি, আমার ডিউটি সঠিক যে পরীক্ষা দিয়ে